কুষ্টিয়াতে আর্জেন্টিনার ভক্ত প্রায় সবই, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তো ব্রাজিল ফ্যানদের খুঁজে পাওয়া যাবে না। বেশিরভাগ যারা সাপোর্ট করে তারা অবশ্যই খেলা বুঝে সাপোর্ট করে। এখন হাওখাও পার্টি সিজনাল, ওই আর্জেন্টিনা মেসি আছে, ম্যাসিক চিনি, তারপরে ওই যে ডিবালা আছে, ডিপল আছে, ওই ল্যাং মারার জন্য একজন ডিফেন্ডার আছে, ওই দেখে তারা হাওখাও করে যায় আর্জেন্টিনার পারে ঝাঁপায় পড়ে। কিন্তু যারা আসলে খেলা বুঝে এবং অনেক আগে থেকে খেলা দেখতেছে এবং বুঝে যে আসলে কোথায় তারা কোন টেকটিক খাটায় খেলে, শুধু তারাই ব্রাজিল সাপোর্ট করে। আসলে আমরা আর্জেন্টিনা করি কারণ জন্মের পরে আকাশ দেখেছি, আকাশ দেখে আর্জেন্টিনা করি। আর জন্মের পরে কী দেখেছে, মানুষের মলমূত্র হলুদ হয়, ওইসব দেখি তারা হয়তো ব্রাজিল ফ্যান করেছে। আপনি এই যে মাঠে সবুজ কালার মাঠ রয়েছে, ঘাস রয়েছে, এখানে মানুষ মলমূত্র ত্যাগ করলে ব্রাজিলের পতাকার মতো দেখা যাবে। মেসি যদি না খেলতো তাহলে কোন দলে যেতেন? মেসি যদি না যেত তাহলে তো প্রশ্নই আসে না, আমরা আর্জেন্টিনায় থাকতাম, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। ব্রাজিলটা কি জিততে পারবে না? ব্রাজিল অবশ্যই জিততে পারবে না, কারণ ওদের দলের প্লেয়ার সব ভাঙা প্লেয়ার। একজন নেইমার প্লেয়ার ভাঙা প্লেয়ার, তাকে আবার তুলে নিয়ে এসে খেলাচ্ছে। আর এই যে ব্রাজিল ফ্যানরা বলতেছে যে আমাদের দলের সব বুড়ো, তাহলে আমাদের বুড়ো মানুষ হয় দেখেন জোর কত। আর্জেন্টিনার কাছে 7টা গোল খায়নি যে তারা আমাদেরকে সবসময় বলে, আমরা তো গোল খেয়েছি জার্মানির কাছে, কিন্তু তারা এটা নিয়ে পচানোর তো কোনো মানে নাই, আমি মানে খুঁজে পাই না। তারাও তো 6টা গোল খাইছে, আমরা তো তাদের পচাই না। কিন্তু নেইমার তো বেশি অভিনয় করে। অভিনয় করে না, নেইমারকে যদি আটকানোর একটাই উপায়, তাকে ফাউল করে আটকাতে হবে। তা বাদে নেইমারকে আটকানো কোনো প্লেয়ারের সাধ্য নাই। এখন আর্জেন্টিনার বেশিরভাগ ফ্যানরাই একটু উত্তপ্ত করার চেষ্টা করে ব্রাজিলদের, সফলতা পায় বা তাদের খুব বীরত্ব প্রকাশ হয়, এতে আমরা তাদের সাপড়ি বলেই চিনি, সাপড়েই বলি, এটাই। তাছাড়া আর কিছু আসলে ওদের প্রত্যুত্তর দেওয়ার, এখন রাস্তায় যদি কুকুর ঘাউ করে, আমি মানুষ হিসাবে তো ঘাউ করে উঠলে হবে না, ওটা তো আমার মনুষ্যত্বের পরিচয় না। যদি 100টা জার্সি বিক্রি হয় তার মধ্যে 90টাই আর্জেন্টিনার। কুষ্টিয়ার মেয়েরা লয়েল, তো তাই আর্জেন্টিনা ভক্তই বেশি। ব্রাজিল ফ্যান যারা আছে তারা তো জীবনে কোনো দিন জন্মের পরে কাপ নেওয়া দেখি নাই, বর্তমান যে জেনারেশন আছে বাপদাদার তো বিয়েও দেখি নাই, তা বাপদাদার আমলে কাপ নিছিল সে 5টা কবে, ওইটাই শুধু তাদের বড়াই। আর আমরা তো জন্মের পরে আর্জেন্টিনা কাপ দেখেছি, 2022 সালে এনেছে। আমরা আর্জেন্টিনা ফ্যান। ব্রাজিলের এক কথায় 5টা বিশ্বকাপ আছে, এ কারণে মানুষজন সাপোর্ট করেই। আর মনে হয় ব্রাজিলের খেলাগুলো খুব সুন্দর এবং মনোরঞ্জন। আর আর্জেন্টিনা খারাপ খেলে তা বলছি না, আর্জেন্টিনা ভালো খেলে, তবু আমার পার্সোনালি ব্রাজিল খুব পছন্দ। আর ব্রাজিল আর্জেন্টিনার বাংলাদেশে একটু বেশি জনপ্রিয়তা, আমার মনে হয় ব্রাজিলের জনপ্রিয়তা বেশি আর্জেন্টিনার তুলনায়। আচ্ছা, আপনি যেহেতু ব্রাজিলের ভক্ত, ব্রাজিলের 5জন প্লেয়ারের নাম বলেন। ব্রাজিলের 5জন প্লেয়ারের নাম: ক্যাসিমিরো, তারপরে রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, তারপরে নেইমার, তারপরে রবার্টো কার্লোস, রোনালদিনহো, রোনালদো। আর্জেন্টিনার প্লেয়াররা হয়তো আমাদের নেইমার তাকে নিয়ে অনেক কথা বলে, তবে তাদের প্রতি উত্তরে আমি মেসিকে কোনো কটু কথা বলবো না। অবশ্যই নিঃসন্দেহে মেসি একজন ভালো প্লেয়ার, তবে আমি তাদের একটা কথা মনে করাই দিই। মেসি তার নিজের সাক্ষাৎকারে একবার বলেছিল যে একটা সিঙ্গেল ম্যাচে নেইমারকে যতবার ইনজুরিতে ফেলার চেষ্টা করা হয়, আমরা পুরা একটা বছরেও অতবার ইনজুরিতে পড়ার সম্ভাবনার মুখোমুখি হয় না। তো মনে করেন এখন বিষয় হচ্ছে এমন যে ব্রাজিলের নেইমারকে যদি কেউ আটকাতে চায়, তবে তাকে আটকানোর একটা মাত্র উপায় তাকে ইনজুরি করা, তাছাড়া তাকে আসলে আটকানোর কোনো ওয়ে নাই। আর্জেন্টিনা এমন একটা দল, আর্জেন্টিনার যে কয়টা ভালো ভালো প্লেয়ার সবাই হাত দিয়ে গোল দেয়, আর তাদের ভরসা মাত্র একটাই প্লেয়ার, বুড়ো প্লেয়ার। ওই বুড়ো প্লেয়ারের খেলেই তারা বিশ্বকাপটা জিতছে। ওই মেসি যদি মরেও যায়, ওরা তুলে নিয়ে আসে খেলাবে। নেইমার খেলছে বিধায় খুবই খুশি, কিন্তু এবার যেহেতু নেইমার খেলছে তো ব্রাজিল ফ্যানরা আর বলতে পারবে না যে নেইমার খেলি নাই বিধায় বিশ্বকাপ জিততে পারে নাই, এই জন্য আমরা খুশি। ব্রাজিল সবসময় ফুটবলের জাদুঘর তৈরি করে, তো যারা এটা বুঝে যে হ্যাঁ আসলে ওইখানে ভালো কিছু প্লেয়ারের জন্ম হয়, ওইখানে সেরা সেরা প্লেয়ারগুলো উঠে আসে, তারা অবশ্যই ব্রাজিল সাপোর্ট করে। তাছাড়া এমনি মনে করেন একটা অবুঝ মানুষকে তো আর বোঝানো যাবে না যে কী কারণে তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো এবং ব্রাজিলকে কটু কথা বলো বা ব্রাজিল সাপোর্টারদের কটু কথা বলো। তারা আসলে এটাতে অভ্যস্ত করছে, আর আমরা শুনে অভ্যস্ত, বলতেছে, তারা বললে কি আমাদের গায়ে লাগতেছে না।